হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি। তো 4-5 দিন হলো তোমাদের পরিবারে সেইভাবে আমি যেতে পারিনি। আর 2 দিন আগে গেছিলাম মামার বাড়ি। আর 2 দিন পর থেকেই সোনা বাবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর শুরু হয়ে গেছে। আর ও সেরকমভাবে বাইরে যায় না, বাড়িতেই সবসময় থাকে। আর বাইরে গেছিলো, বাইরের হাওয়াটা লেগেছে, জানি না কী জন্য, আর এমনি ওয়েদারটার জন্য হতে পারে। তো ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে আর এতটাই সর্দি লেগে গেছে যে কি বলবো। প্রচণ্ড কান্না করছে। কালকে রাত থেকে আমাদের আমি, সোনা পাপা আর পাপা 3 জনে ঘুমাতে পারিনি কালকে রাত্রে, পরশু রাত্রে। ছেলের এত শরীর খারাপ করছে, এরকমভাবে রাত্রে ওঠে না, তো প্রচণ্ড কান্না করছিল। আমরা প্রায় রাতটা জেগেই ছিলাম, খুব একটা ভালো ঘুম হয়নি। আর সত্যি কথা বলতে ছেলের শরীর খারাপ হলে না কোনো কি বলবো, ভালো লাগে না, যে মনে হয় যেন সব কাজ বাদ দিয়ে শুধু ছেলেকে টেক কেয়ার করি। তো আমার মতো প্রতিটা মায়েরও এরকমই মনে হয় যে সন্তানকে সবসময় আগলে রাখি, যাতে শরীর খারাপ যখন হলে এটাই বেশি মনে হয় যে সব কাজকর্ম বাদ দিয়ে তাকেই যেন সবসময় আগলে রাখি। আর ওষুধ তো একদম খেতে চায় না, দেখতেই পাচ্ছ ওষুধটা খাওয়াতে যাচ্ছি, কোনো মতে খায় না, না নাকে ড্রপ নেয়, না ওষুধ খায়, কোনোটাই খায় না। আর জ্বর এলে বারবার মাথা ধুয়ে দিচ্ছিলাম, কারণ ওই জলপট্টি নিতে পারে না, নেয়ই না বলতে গেলে, প্রচণ্ড কান্না করতে লাগে। তো সেই জন্য জলপট্টি নেয় না বলে মাথা ধুয়ে দিচ্ছিলাম। আর এই দেখো দুপুরের দিকে একটু ভালো ছিল, একটু ভালো আছে, যে সেই জন্য ওর পাপা ঘুরতে নিয়ে যাচ্ছিলো। আর সন্তানের শরীর খারাপ হলে না কিছু ভালো লাগে না, সেই জন্য আমিও তোমাদের পরিবারে যেতে পারিনি। তো আস্তে আস্তে আবার যাওয়ার চেষ্টা করব। আর মামার বাড়ি গেছিলাম, কী কী করেছি সবই আপলোড করব আস্তে আস্তে। আর এই দেখো পাপা এখন বিকালে ঘুরতে বেরিয়ে পড়েছে, ওই যে সব বাচ্চাদের সাথে ও ঘুরছে, কারণ ওর শরীরটা একটু সুস্থ আছে বলে ও ঘুরছে। আর ছেলে ভালো থাকলে প্রতিটা মায়েরই খুব ভালো লাগে। তো এই দেখো ছুটে ছুটে খেলা করছে ওদের সাথে, তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা বিকালে একটু শেয়ার করলাম। আর সেই সময় তো ভিডিওটা করা হয় না,